সাধারণ মানুষ রাস্তায় নেবে সরকার চেঞ্জ করে দেয়, ওটা আমরা বলি মবোক্রেসি। আর এটা গ্রিক ফিলসফার অনেকবার এটা কথাটা বলেছেন যে যখন একটা সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম পচে যায়, খারাপ হয়ে যায়, তখন একটা নতুন জিনিস তৈরি হয়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সরাসরি দুটো ডিফারেন্ট ব্লক দেখছি। আমি 1979 থেকে নিয়ে আপনার 2012 পর্যন্ত একটা মানুষ নেমেছিল, অনেকগুলো ঘটনা আছে। আর 2021 থেকে 2025-এ সরাসরি এটা ঘটনা আছে। এটা আপনি শুধুমাত্র সাউথ এশিয়াকে আপনি এটা এর করে আপনি আলাদা একটা ধরনটা পাবেন। আপনি 1979টা দেখুন না, ইরানে শাহ পাহলভি ওখানকার রাজা ছিলেন, আর এই খোমাইনি এসে বললেন ওকে সরাও, মানুষগুলো রাস্তাতে হারান ছিল, উনি থাকতে পারেননি, ওনাকে পালাতে হলো। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। আপনি 1986-তে ফিলিপিন্সে দেখুন মার্কোসকে পালাতে হলো। 2011-12-তে আরব স্প্রিং ওটা বলছি আমরা, টুনিসিয়া বলছি আমরা, ইজিপ্ট তাহরির স্কোয়ার, ওখানে হোসনি মোবারককে রিজাইন করতে হলো। তারপর লিবিয়া গাদ্দাফি, ওকে সরতে হলো, ওকে মেরে দেওয়া হলো, ইয়ামান মেরে দেওয়া হলো। তো একটা সিস্টেম আমরা দেখলাম। 2021-এ জানেন কি হলো? 2021 ফার্স্ট উইক অফ জানুয়ারি, সরাসরি 3 জানুয়ারি 2021, এই ডোনাল্ড ট্রাম্প যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, ইলেকশন হারলেন, উনি বললেন নিজেদের আপনার বক্তৃতাতে শুনুন হোয়াইট হাউস নিয়ে কি বললেন। আর এটা প্রথমবার হলো একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মডার্ন ডেমোক্রেসি বলবো, বিকজ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের ভারত। তো এই যে মডার্ন ডেমোক্রেসি যিনি আজকে ডোনাল্ড ট্রাম্পকে আপনি দেখছেন, 3 জানুয়ারি 2021 পুরো ক্যাপিটাল হিল, যাকে আমরা বলি ওয়াশিংটন, ওখানে মানুষকে কিভাবে উস্কানি দিলেন, বলেন তোমাদের ভোট চুরি হয়ে গেছে প্রথমবার। আর প্রত্যেকটা জিনিস জানেন এরকম ভাবে ওখানে অর্কেস্ট্রেট করা হলো যে ওনাদের চেম্বারের মানুষগুলো ঢুকলো, ললেসনেস অ্যান্ড এভরিথিং ভাঙচুর করে দেওয়া হলো। আপনি 2021-এ ভুলবেন না, মডার্ন ডেমোক্রেসির একটা কালো দিন। আর ওখান থেকে মানুষের স্মৃতিতে গেল কি যারা এরকম কাজ করবে ওদের কিছু হবে না। এটাই স্ট্রিট পলিটিক্স আমরা বলি, রাইট? তারপর 2022-এ আপনি বলছেন এই শ্রীলঙ্কা দেখুন বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দিল। এই আগুন লাগানোর জিনিসটা কোথায়? আমেরিকা দিয়েছে আমাদেরকে, ইরাকে, যেখানে সাদ্দাম হোসেনের বাড়িটা ভাঙা হচ্ছে, ওর মূর্তিটা ভাঙা হচ্ছে, এই জিনিসটা ওখান থেকে এই আমেরিকান সোলজার যখন ইরাকে এরকম বাগদাদে করলো, ওখান থেকে আমাদের স্মৃতিতে আসলো। আর যারা ললেসনেস করছে ওরা এটা পেল। আর এই 2022-2023 আপনি 9 মে আপনি চেক করুন কি হলো পাকিস্তানে, যখন ওদের পার্লামেন্টে একটু গড়বড় হলো, আর ইমরান খানকে যখন সরিয়ে আপনার সভা আসলো, ওদের লাহোর কোর কমান্ডার বাড়িতে, যেটা জিন্না যেখানে থাকতেন, ভাঙচুর করে দেওয়া হলো, ভাঙচুর হলো, রাইট? 2024 আপনি দেখুন আপনার কি হলো, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, একটা মেটিকুলাসলি প্ল্যান যা জিনিসটা যেটা হচ্ছে, ওই মেটিকুলাসলি প্ল্যান, এটা আমরা বলছি এটা ফোর্থ স্টেট, এটা আমরা বলছি ন্যারেটিভ, এটা আমরা বলছি টুলকিট। আপনি আজকে যেটা দেখলেন এটা একদিনের কাজ নয়, এটা একদিনের কাজ নয় নেপালে, এটা অনেক দিন ধরে চলছে, রাইট? ফেব্রুয়ারি মার্চ মাসে যখন রাজা জ্ঞানেন্দ্র ওখানে ফেরত আসলেন, বলা হলো এই ডেমোক্রেসি ইজ নট ওয়ার্কিং, আমরা আবার মনার্কি লেড ডেমোক্রেসি করব আমরা, রাইট? ও সময়টা কন্ট্রোল করা হলো, এখন এটা কন্ট্রোল করতে পারেননি ওলি সাহেব। আবার আসবো এই কথাটা, নেপালের কথাটা, কিন্তু ওর আগে আমরা ইন্ডিয়ার কথাটাও আপনাকে শুনিয়ে দিই। মানুষ এসেছিল রাস্তায় জেপি আন্দোলনে, সরকার চেঞ্জ হলো 1977-এ, 79 আসাম এজিটেশন স্টুডেন্টগুলো ছিলেন, ওরা একটা সরকার চেঞ্জ করলেন 1985-এ যখন আসাম অ্যাকর্ড হলো, রাইট? ওটা আমরা বলি অভ্যুত্থান, ওটা আমরা বলি স্টুডেন্ট পলিটিক্স, ওটা আমরা বলি স্টুডেন্ট এজিটেশন, ওরকম জিনিস। আর এই এখন ভেরি রিসেন্টলি 2023 থেকে মণিপুরে যেটা হচ্ছে, ওখানে তো প্রেসিডেন্ট রুল, কেন? মানুষগুলো রাস্তায় আছে, ভায়োলেন্ট হয়ে গেছে, রাইট? আমাদের ভারতে প্রত্যেকটা স্টেটে যেখানে যেখানে প্রেসিডেন্ট রুল লাগানো হয়েছে, আপনি এটা বুঝতে পারবেন যে মানুষগুলো রাস্তায় এসছে, রাইট? এটা আমাদের ইন্ডিয়ার, আমি আপনাকে ইমপ্লিকেশনটা দিলাম। নাও লেটস কাম ব্যাক টু নেপাল। এই ওলি সাহেব ছিলেন, জানেন কেন ওনাকে সরাতে হলো, কেন যেতে হলো? ওলি সাহেবে আপনি দেখবেন, আপনি তো ঠিকই ধরেছেন, আপনি 2008 থেকে যে আপনি বলছেন 14 বার গভর্নমেন্ট, এই 3 জন লোক, যার মধ্যে ওলি আছেন, যার মধ্যে প্রচন্ড আছেন, যার মধ্যে দোয়াবা আছেন, এরাই মিউজিক্যাল এরাই ঘুরে ঘুরে এসছে। অ্যাবসলিউটলি কারেক্ট, এরাই ঘুরে ঘুরে এসছে। এদের আপনি গতকাল যখন প্রচন্ডের বাড়ি আগুন লাগানো হলো, আমরা দেখছি ওটা ফ্রেম বাই ফ্রেম, আমি অবাক হয়ে গেছি। এটা কমিউনিস্ট লিডার, ওর বাড়ি 5 স্টার, ওটা পুরো গ্লেজিং টাইলস লাগানো হয়েছে, ওটা তো কোনোদিন মানুষের মানুষ হয় না, এরা সব কারাপ্ট ছিল, রাইট?
তাই জন্য মানুষগুলো এখন বলছে আমি চেঞ্জ হব। হামরো নেপাল, যেটা আপনার চ্যানেল আছে, যেটা আপনার ইউটিউব চ্যানেল ছিল, যেটা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতো, এই যে গুরুং আছে 1 বছর ধরে বলছে, আর ওই বললো, এই কারা বললো এদেরকে কি কোথায় যেতে হবে, কোন দিনে যেতে হবে, কোনটা টাইমে আসতে হবে রাস্তায়, কোনটা টাইমে আপনাকে পার্লামেন্টে মার্চ করতে হবে, কে খবর দিল? এই যে 26টা আপনার যেটা সোশ্যাল সাইট আছে, ওর 17খানা আপনার আমেরিকান, রাইট? টিকটক চায়না এখনো বন্ধ করেনি, ভেরি নাইস। টিকটক যেটা বন্ধ করার কথা ছিল আবার ওটা খুললো, আর এই টিকটকে ওটা অর্গানাইজ করলো, রাইট? তো এইটা আপনি বলুন কি এই যে গণ অভ্যুত্থান হলো, এই যে আপনি যা বলছেন, এটা নেক্সট জেনারেশন বলা হচ্ছে, স্টুডেন্ট পলিটিক্স বলা হচ্ছে না কেন? বিকজ এটা স্টুডেন্টদের নিয়ে কাজই নয়। বাংলাদেশেও কাজ ছিল না, ওটা মাদ্রাসা লেট মৌলবাদী লোক বা বাংলাদেশে করলো। এবার এরা যারা আছে এরা স্টুডেন্ট নয়, এরা পড়ুয়া লোক নয়, রাইট? কিন্তু জেন জি বলা হচ্ছে, জেন জি বলা হচ্ছে, কিন্তু স্টুডেন্ট বলা হচ্ছে না। এরা আনএমপ্লয়েড ইউথ, কেন বলা হচ্ছে না এটা আপনি বুঝতে পারবেন ধাপে ধাপে। নাও কথাটা হলো, হু ইজ বিহাইন্ড দিস মেটিকুলাসলি ডিজাইন, এটা আপনি বুঝতে হবে আপনাকে। আর এই ওলি সাহেব যে ছিলেন টোটালি অ্যান্টি ইন্ডিয়া, টোটালি উনি ন্যাশনালিজমের একটা চাষনি লাগিয়ে লোককে পাঠাতেন কি আমি অ্যান্টি ইন্ডিয়া লোক আছি। আপনি দেখুন 2020-এ যখন আমরা গালওয়ানে, যখন আমরা চায়নার সঙ্গে লড়ছি, চায়নাকে পার্লামেন্টে ভারতের বিপক্ষে কথা বলেছে। বিপক্ষে কি ম্যাপ? উনি বলছেন ইন্ডিয়ান ভাইরাস ইট ডেঞ্জারাস দেন দ্য করোনা ভাইরাস। উনি বললেন যে রাম মর্যাদা পুরুষোত্তম রামের জন্ম ভারতে হয়নি, এটা আমাদের কাছে হয়েছে। উনি আমাদের ধর্ম অ্যাটাক করলেন, উনি সবকে। আজকে কোথায় আছেন? কোথায় যান না চায়নাতে? শেখ হাসিনা ওয়াজেদ জানেন, উনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, উনিও চায়না যাননি। কেউ চায়না যায় না পালিয়ে, সব আসছে ডেমোক্রেটিক কান্ট্রিতে, বাদে আমেরিকায় যাবে, কুয়েত যাবে, দুবাই যাবে, আপনার ইংল্যান্ড যাবে, ফ্রান্স যাবে, এইসব জায়গায় যাবে। কেন? এই যে ডেমোক্রেটিক কান্ট্রিতে 2021 থেকে যেটা হচ্ছে, এইটা খারাপ জিনিস হয়েছে, রাইট? যখন যখন আমাদের ইলেকশন প্রসিজার যেটা আছে, মানুষের অ্যাসপিরেশন দেখা করতে পারছে না, এই জিনিসটা আবার আমাদের দেশে ঢুকে পড়েছে, এই ভাইরাসটা কি আমরা অ্যাটাক করছি আমাদের ইলেকশন প্রসিজারকে। আর এইটা যদি আপনি লিঙ্ক করেন, আপনি আমেরিকা 2021, আপনি শ্রীলঙ্কা ওরাও দুষছে আপনার ইলেকশনকে, 2023-এ পাকিস্তান দুষছে ইলেকশনকে, আপনার 2024 বাংলাদেশ দুষছে, আর 2025-এ নেপালও দুষছে, আর আমরাও দুষছি কি ভাই আমাদের বিরোধী দলের নেতারাই তো করছে। তার একটা লেসন কি আছে? তার মানে একটা লেসন কি আছে? আসাম এজিটেশনে ওরাও দুষলো কি আমাদের মঙ্গলদৈ যেটা সব এটা উপচুনাব হচ্ছে, ওখানে অনেক লোকের নামটা ঢুকে পড়ে। আপনি বলছেন যে এটা বিগ ফ্রেমে শুধুমাত্র একটা রাষ্ট্র নয়, এটা গোটা বিশ্বে এমনভাবে গোটা সিস্টেমটাকে ঘিরে রেখে দিয়েছে যে ধীরে 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 আস্তে আস্তে এই ধরনের সাবকন্টিনেন্টে এই সব ছোট ছোট রাষ্ট্রের মধ্যে আরো বেশি করে প্রকট হচ্ছে, তাই তো? অ্যাবসলিউটলি। আর আসাম ওদের রাস্তা আমাদের দেখালো, স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছেন আমাদের। ও সব দেখুন, আমরা গেছি এখন স্পেসে, রাইট রাইট। আমরা প্রত্যেকটা জায়গা, আমরা প্রত্যেক দিন দেখবেন আমাদের মেট্রো কলকাতায় একটা হলো আপনার ইনগ্রেট হলো, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ডেভেলপমেন্ট করছি, রাইট। কিন্তু আমাদের পাশে দেশে কি হচ্ছে, পাকিস্তানকে নিন বা শ্রীলঙ্কায় নিন বা বাংলাদেশকে নিন বা নেপালকে নিন আপনি, রাইট। এই যে আমরা ঘিরে আছি, ওরা কি করছে? ওদের তো নেগেটিভ থট প্রসেস আছে। ওরা কি আমার কাপড় থেকে ইন্ডিয়ার কাপড় এত সাদা কেন, এটা কালো কর। তো ওরা তো নেগেটিভ থট প্রসেস, ওরা তো কোনোদিন আমার সঙ্গে বন্ধুত্ব কথা বলেনি। এই বাংলাদেশ আমাদেরকে কি দেবে বলুন তো আপনি? ওর কাছে কিছু নেই, ঘৃণা দেবে। ওই ঘৃণাটাই ওই সেলিং করছে। এই পাকিস্তান আমাদেরকে অনেক কিছু করতে পারতাম আমরা সঙ্গে মিলে মিশে বিজনেস করে, ওরা কি দিচ্ছে? ঘৃণা দিচ্ছে, রাইট। এই নেপাল যেটা আছে ওর সঙ্গে আমাদের 250 বছর থেকে বেশি আমাদের রিলেশন। আর রানা পরিবার, শাহ পরিবার, ডেমোক্রেটিক প্রচন্ড এখানেই ছিল, ওইখান থেকে পড়াশোনা করে ওখানে গেছে। তো প্রত্যেকটা জিনিস তো আমাদের এখানে আসার কোনো ইয়ে নেই। আমাদের ইন্ডিয়া যাদের যাদের সঙ্গে আমাদের ভয় আছে, আমরা কাঁটাতার দিয়ে দিয়েছি। আপনি পাকিস্তানের সঙ্গে দেখুন আমরা কাঁটাতার, বাংলাদেশের সঙ্গে কাঁটাতার প্রথম আমরা জানতে পারলাম 400 কিলোমিটার কোনো এ নেই। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। আজকে যেটা পরিস্থিতিটা হয়েছে, এটা ভয়াবহ পরিস্থিতি আছে নেপালের, রাইট। ওর মধ্যে কনস্টিটিউশনাল ব্রেকডাউন আছে। ওখানে রাষ্ট্রপতি নয়, ওখানে প্রাইম মিনিস্টারও নয়, শুধু আছে আর সেনার প্রধান, আর আছেন আপনার এটা চিফ জাস্টিস অফ ওদের সুপ্রিম কোর্ট, রাইট। আমার মনে হয় যে এই টাইম আছে ওদেরকে, কিং জ্ঞানেন্দ্র যেটা শাহ আছেন, যিনি ওখানে আছেন, আবার রাজতন্ত্রের কথা বলছেন, ইয়েস, ওনাকে নিয়ে আসা উচিত। আর ওর পর ইলেকশন করিয়ে ওরা নিজে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যা করার আছে ওটা করো। ভুলে যাবেন না, এই কাঠমান্ডু থেকে ডিসেম্বর 1999-এ IC 814 হাইজ্যাক হয়েছিল। এখানে পাকিস্তান ISI যারা ছিলেন, আব্দুল আরশাদ চিমা, যিনি পাক ISI লোক, এখন আবার ঢুকেছে ওখানে।
ওই নিয়ে গেছিল আপনারা জৈশে মোহাম্মদ আজহার মাহমুদ, যেটা রিলিজ হলো, আমাকে রিলিজ করতে হলো, গিয়ে এখন ভাওয়ালপুরে আমরা ওদের এটা ধ্বংস করলাম এই অপারেশন সিন্দুরের। অনেক ক্ষতি করেছে আমাদেরকে। তো এই যে মাটি আছে নেপালের মাটি, যে ওলি সাহ একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন আমাদের সঙ্গে বর্ডারে, পাকিস্তান ওই মাটিটা ইস্তেমাল করে আমাদেরকে অনেক পুরো রাষ্ট্রের সঙ্গে এটা আমাদেরকে খুব সাবধান হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের একটা আছে বর্ডার আছে নেপালের, যেটা আমাদের বিহারের সঙ্গে আছে। তাহলে ওদিক থেকে এখানে এসে একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি করে দেওয়া যেখানে আগুন লেগে যাবে আর এইদিকে পাওয়ার পালিয়ে যাবে। তা আমাদের দেশের মধ্যে একটা সিচুয়েশন পরিস্থিতি করার জন্য ওখানে মানুষ রেডি আছে, তা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। আমি বলছি না কি আমাদের পুরো বর্ডারটাকে সিল করতে হবে, কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামের এইটা যে আমাদের যে পঞ্চায়েত সিস্টেম আছে, ওই পঞ্চায়েত সিস্টেমকে বলতে হবে ভাইয়া কি যদি কোনো লোক আসলে তুমি আমাদেরকে বলো। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট উইচ ইউ ওয়ান্ট টু টেল। থার্ডলি, জানেন আজকে সিচুয়েশন ক্রিয়েট করেছে কারা? আমেরিকা। ইউএস এড ওরা দিত। এই জাপান বলেছিল এই ওলিকে কি তুমি 3 সেপ্টেম্বর এই যে বেজিং এ যেটা মিলিটারি প্যারেড হচ্ছে, যেটা 80 বছর হয়েছে, যার মধ্যে চায়না বলছে আমি জাপানকে ডিসাইসিভলি ডিফিট করেছি, ওখানে যেও না, এটা আমাদের গৌরবের বিষয়। চায়না আমাদেরকে গৌরবকে নিচু করে দেখাতে চায়। ওলি সাহেব ওখানে ছিলেন, তাই জন্য জাপান একটা বুদ্ধিস্ট কান্ট্রি, ওখানে নেপালের মধ্যে 2.5 না 2.8% বুদ্ধিস্ট আছে, ওরা বললো আমরা অ্যাড দেবো না। তার মানে আজকে যে ইকোনমিক সিচুয়েশন নেপাল আছে, যেটা শুধু ট্যুরিজমের উপরে ডিপেন্ড করছে, যেখানে হিমালয় আছে, অনেকগুলো আছে, রাইট? ওদেরকে আমাদেরকে সিচুয়েশন কন্ট্রোল করাতেই হবে, আর কোনো রাস্তা নেই। আমার মনে হয় আজকে রাত্রিবেলা নেপাল আর্মি যে চিফ আছেন, ওনার কাঁধায় অনেকগুলো রেসপন্সিবিলিটি বসে আছে। উনি নিশ্চয়ই এটা ভাবছেন কি আমি কি করে সিচুয়েশন রিস্টোর করব, আমি কি করে কেয়ারটেকার গভর্নমেন্ট আনবো, আমি কি করে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করব, আমি কি করে একটা নতুন একটা ইলেকশন করাবো, আমি কি করে আমি একটা রিলেশনশিপ আছে যেটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে আছে বা চায়নার সঙ্গে আছে বা যারও কারোর সঙ্গে আছে, ওটা আমরা কি করে করতে পারবো। আমার পুরো বিশ্বাস আছে যে এই যে নেপালিজ আর্মি চিফ যিনি আছেন উনি এটা করবেন। কেন যে আমি বলে দিচ্ছি, ওনার ম্যাক্সিমাম নেপালিজ লোক আমাদের সেনায় আছে, আজকে সার্ভিং করছে। ম্যাক্সিমাম আমাদের এক্স সার্ভিসম্যান যাদের আমরা ভেটারান বলি ওরা এখন নেপালে আছে। ওরা হয়তো আমাদের অগ্নিবীর ওরা সাবস্ক্রাইব করেনি, বিশ্বে পুরো জায়গা কোনো এরকম জায়গা নেই যেখানে নেপালি মানুষ নয়, ওরা সব দেখছে এখন নেপালকে। নেপালকে এখন দরকার, ওর যে আর্মি চিফ আছে অরিজিনাল নেপালকে দরকার।